আমাদের এক এক রুমে 4 ফ্যামিলি করে থাকতেছি। এই অবস্থা আমরা থাকতেছি। আমরা কি আমরা বাঁচার কোনো অধিকার নাই। আমরা দেশে কোনো মানুষ নাই। ওই আইলো একটু দেখলো একটা টুবলা দিল, এসব তো চলতো না। দিলে দিতা, না দিলে না দিতা। যারা ভালো আছে তাদেরকে দিতেছে, আর যারা পানিতে ভাসে যেতেছে তাদেরকে দেখতেছে না। এসব ঠিক না। আমরা একটু পানি বন্ধ পাইতেছি না, ঠিক আছে? আমরা অনেক কষ্ট করতেছি। আমরা জামাইলে রিক্সা চালা, ভাত আনে, চাল আনে, কিন্তু আমরা পানির জন্য রান্না করতে পারতেছি না। পানির উপর আমরা বসে থাকতেছি। এই অবস্থা আমরা থাকতে পারতেছি না। দিলে আপনারা দেওয়ার মতন দেন, আর না দিলে না দেন, ঠিক আছে? আর সবাই পানিতে ভাসায় দেন। এই অবস্থা আমরা খুব কষ্টে আছি। আপনারা এই যে এক গাড়ি করে আনলেন, একজনকে চিনা দিলেন, এভাবে তো দিলে চলবে না। দিলে আমরা সবাইকে, সিলেটের সবাই আমরা খুব কষ্ট করতেছি। দিলাইছি একটা মানুষে পাইছি, যে পাইছে তেই পাইছে, খালি বেড়াইতে রাত হয়েছে। মহিলারা তো একটা টুকরা পাইছে। আমাদের বাসায় কম্বর পানি। আমরা এখন আরেক বিল্ডিং আইছি, আর বেটা ছাত্রীরা বাইরে সরকারের কাছে আমরা আবেদন করবো কি আমরা পাইছি না। আমরাও চিনি সপ্তাহ, বুঝছিনি? আর দুইটাই আই না ওই বস্তিরার করে দিচ্ছে, এরা করে পানি উঠছি না। আমরা তার ঘরে গিয়ে দেবো, আমরা ঘরে গিয়ে পানি জিনিস নষ্ট হয়েছে। বস্তির বেড়াইতে পাইছে, আমরা পাইছি কোনটানি। আমরা 5 দিন ধরে ডুবতাছি। দিলে সবরে দিত, না দিলে একজনে দিত। এই অবস্থা, এই যে বাসা বাড়ি বা আমাদের এলাকায় এই বস্তিগুলো আছে বা কলোনিগুলো আছে, সবগুলো পানির তলে। হ্যাঁ, তাইলে আমরা একটা জিনিস আমরা জানতে পারি, আমাদের এই 24 নং ওয়ার্ডটা, আমাদের 24 নং ওয়ার্ড মনে হয়, আমাদের 24 নং ওয়ার্ড মনে হয় যে এই 27টা ওয়ার্ডের বাইরা এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ আমাদের আজ 3-4 দিন ধরে হচ্ছে। আমাদের এই দুর্ভোগেই আছে না, পানি নাই, কারেন্ট নাই, পানি নাই, কারেন্ট নাই, খাবার নাই। আর এই স্বাস্থ্যবিধি কোন ঔষধও আমাদের এখানে আসে নাই। আমরা বুঝতে পারি বা জানতে পারি যে আমাদের এই এলাকা বা আমাদের এই 24 নং ওয়ার্ডটা বোঝা যাচ্ছে যে কোন একটা হয়তো একটা ইউনিয়নের ওয়ার্ড হতে পারে। হ্যাঁ, ইউনিয়নের ওয়ার্ড হতে পারে। আর আসলে আমি এই কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মেয়র সাহেব এখানে আসছিলেন, আমরা দেখতে পাচ্ছি যে উনি এখান থেকে গেছে। কিন্তু আমাদের যে এই অবস্থা, আমাদের এই অবস্থা আসলে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদের অবস্থা বুঝবে না। একমাত্র আল্লাহই বুঝবে যে আমরা কোন অবস্থায় আমরা এই গরিব দুঃখী মেহনতি মানুষ আছি, কোন অবস্থায় আছি। এখানে এই কলোনিতে যারা থাকে তারা মেহনতি মানুষ থাকে। তাহলে মেহনতি মানুষ থাকতে হইলে আমাদের যে খাবার লাগবে, খাবার কে দিবে? কার কাছে যাব? আমরা কি করব? কাজ নাই, কাম নাই। এরা যে যাব, কোথায় যাবে এরা? তো যাই হোক, আমি বলতে এখানেও চাই যে আপনারা আসেন, আপনারা দেখেন। আর কাউন্সিলর খালি আপনারা যদি কুটির মাঝে খালি বিলবোর্ড লাগান যে আপনারা কাউন্সিলর হবে, তাহলে হবে না। আপনারা সেবা করতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষের দায় দাঁড়িয়ে যেতে হবে, আর মানুষের কথা শুনতে হবে, মানুষকে দেখতে হবে, জানতে হবে। আর আমরা খুবই কষ্ট আছি যে খানির পানিটার জন্য, আর যেতে কারেন্ট নাই, ও দুইটা জিনিসের জন্য আমরা খুবই কষ্টে আছি। আমাদের গলা পানি, তারপরেও আমরা মনে করেন যে রাত কোনো মতে রাস্তায় থেকে হলেও আমরা কাটাইতেছি রাতটা। তো আমাদের একটাই দাবি যে আমাদের কাউন্সিলর বা কমিশনার এখনো পর্যন্ত আমাদের এই এলাকায় আসে নাই, যে আমার মানুষরা কেমন আছে যে একটু পরিস্থিতিটা দেখি, এখনো আসেনি। 13 রতন এলাকায় পানি প্লাবিত জন্য মানুষের অনেক দুর্ভোগ, এটা আপনারা সরজমিনে দেখতেছেন। আর 24 নম্বর ওয়ার্ডের মধ্যে এই 13 রতন এলাকায় সবচেয়ে ঘনবসতি মানুষ বসবাস করে, যেখানে প্রায় 8 থেকে 10 হাজার ঘনবসতি মানুষ এখানে বসবাস করে। স্থানীয় বাদে, স্থানীয় যারা আছে আমাদের সীমিত, কিন্তু স্থানীয় সহ প্রায় 11-12 হাজারের মতো এই এলাকায় বসবাস। তো এই 4-5 দিনের মধ্যে এখন পর্যন্ত আমাদের এই 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমেদ রিপন বা আরও গণ্যমান্য 2-1 আছেন, যেমন মহানগরের আমাদের সিটি কর্পোরেশনের মেয়র সাহেব, শুনেছি উনি কিছুক্ষণ আগে আসছেন, এসে চলে গেছেন। তো সোহেল আহমেদ রিপন আমাদের এই 24 নম্বর ওয়ার্ডের উনি দায়িত্বে আছেন। তো এখন পর্যন্ত এই ওয়ার্ডের মানুষকে এখানে সাহায্য সহযোগিতা করতে উনি এখন পর্যন্ত আমাদের এই ওয়ার্ডে আসেননি বা আমাদের এই এলাকায় আসেননি। তো এখানে যারা গরিব, হ্যাঁ, এখানে যারা গরিব দুঃখী মেহনতি মানুষরা আসে এখানে বসবাস করছে, এরা কিন্তু এইখানেরই ভোটার, এই 24 নম্বর ওয়ার্ডেরই ভোটার। তাদের অধিকার আছে এই সোহেল আহমেদ রিপনের কাছে, কিন্তু উনি এখন পর্যন্ত আমাদের এখানে আসেননি বা সাহায্য বা কোনো ধরনের কোনো কিছু করেননি। তো আমাদের একটাই আবদার ওনার কাছে যে উনি আসুক, আইসা আমাদের এই পরিস্থিতিটা দেখুক,
দেখার পরে ওনার যদি ভালো লাগে, আমরা ওনার কাছে জোর দাবি কোনো কিছু নাই, যদি ওনার ভালো লাগে গরিব দুঃখী মেহনতি মানুষকে কিছু সহযোগিতা করার জন্য ওনার কাছে বিশেষভাবে আমার অনুরোধ রইল। প্রিয় দর্শক, ঠিক এভাবেই কিন্তু বন্যার্ত একজন মানুষ এভাবে অভিযোগ করেছিলেন। তিনি এই এলাকার 13 রতন এলাকার বস্তি এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করছেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা তাকে পৌঁছে দেওয়া হচ্ছে না, এবং বিদ্যুৎ নেই, এবং যে পানির হাহাকার, বিশুদ্ধ পানি, সুপেয় পানির হাহাকার, এবং গ্যাস সংকট রয়েছে, তীব্র গ্যাস সংকট রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু বন্যার্ত মানুষের যে হাহাকার সেটা কিন্তু ক্রমেই বাড়ি হচ্ছে। মানুষ কিন্তু চতুর্দিকে মানুষ কিন্তু দিশেহারা হয়ে পড়ছে। আপনাদেরকে আমরা যেমনটি বলছিলাম, সিলেটনগরের সুরমা নদীর পানির বিপদসীমা অতিক্রম করেই কিন্তু সিলেটনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্থাপনা থেকে নিয়ে সড়ক এবং বাসা বাড়ি সব কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তো এরকমভাবেই কিন্তু এরকম একজন বস্তির বাসিন্দা তিনি এরকম অভিযোগ করছিলেন। তারা বলছেন যে ত্রাণ সঠিক মতো তাদেরকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে না, এবং যারা ব্যক্তি পর্যায়ে তারা দিচ্ছেন তাও কিন্তু সঠিকভাবে পৌঁছে দেওয়া হচ্ছে না, নানা বিড়ম্বনায় তারা পোহাতে হচ্ছে। এই ছিল সিলেটের সিটি কর্পোরেশন এলাকা থেকে সর্বশেষ।